পথশ্রী প্রকল্পের অধীনে বেহাল পাকা রাস্তার সংস্কার ও প্রশস্তীকরণের কাজে শিলান্যাস সহ ইটাহারে শুক্রবার বিকেলে 10 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা যায়, ইটাহারের শ্রীপুর এলাকা থেকে 12 নম্বর জাতীয় থেকে দুর্লভপুর ও প্রতিরাজপুর অঞ্চল পর্যন্ত 10 কিলোমিটার পাকা রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল, যার ফলে নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়ছিলেন প্রায় 3টি অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ। ফলে এবারে রাস্তাটি সংস্কার ও প্রশস্তীকরণের জন্য রাজ্য সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে প্রায় 6 কোটি টাকা বরাদ্দ করা হয়। ফলে শুক্রবার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজে শিলান্যাস করেন বিধায়ক। জানা যায়, ইটাহার অঞ্চলের শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে দুর্লভপুর লাইন বাজার ও ঘুঘুডাঙ্গা হয়ে প্রতিরাজপুর হাটখোলা পর্যন্ত সংস্কার করা হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের 2 জন কর্মদক্ষ কার্তিক দাস ও সুন্দর কিসকু, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, পঞ্চায়েতের প্রধান রীনা সরকার সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে বিধায়কের হাত থেকে দুর্লভপুর ও প্রতিরাজপুর অঞ্চলের শতাধিক বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। বিধায়ক জানান, আজকে 10 কিলোমিটার পাকা রাস্তার সংস্কার ও প্রশস্তীকরণের শিলান্যাস এবং দুর্লভপুর অঞ্চলের মহাগাছি ও প্রতিরাজপুর অঞ্চলের তালটুঙ্গি সহ একাধিক বুথের শতাধিক বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করলেন। এ প্রসঙ্গে বিধায়ক আর কি বলেন শুনুন বিস্তারিত। আজকে আমাদের বহু প্রতীক্ষিত রাস্তা এলাকার দীর্ঘদিনের দাবি ছিল, একেবারে শ্রীপুর NH-34 থেকে প্রতিরাজপুর হাটখোলা ভায়া দুর্লভপুর লাইন বাজার, ঘুঘুডাঙ্গা, তালটুঙ্গি এই মিলে প্রায় 10 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আমাদের প্রায় 6 কোটি টাকা দিয়ে আজকে এই রাস্তাটি সম্প্রসারণের, প্রশস্তীকরণের এবং নতুনভাবে করার কাজের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমগ্র রাজ্যে রাস্তা উন্নয়নের ক্ষেত্রে একটি বিপ্লব চলছে। সেই হিসাবে আমরা এই রাস্তাটি বরাদ্দ করতে পেরেছিলাম। আজকে দুর্লভপুর লাইন বাজার প্রাইমারি স্কুলের মাঠে এই রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে একটি বিরাট উৎসবের আকারে একটি জনস্রোত, জনপ্লাবন যেটাকে বলা যায়, সেটা আজকে আমরা এখানে দেখতে পেলাম। মানুষের হাসি মুখ, সবার এই যে রাস্তার গুরুত্বপূর্ণ রাস্তার যে দরকার ছিল সেটা আজকে এই জনস্রোত দেখে বোঝা গেল। এবং এই রাস্তা হওয়ার জন্য এই এলাকার মানুষের, এই এলাকাটা অনেক উন্নত, আরো উন্নত হবে এবং সমৃদ্ধশালীও হবে। এই উপলক্ষে আজকে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ আছেন কার্তিক দা এবং সুন্দর কিসকু, ব্লক সহ সভাপতি আছেন মজিবুর এবং পলাশ রায়, ইসরায়েল চাচা, এবং অঞ্চলের প্রধান রীনা সরকার, হিরুরাম সরকার, রাধাকান্ত রায় এবং এর বাদ দিয়েও আরো কাঞ্চন সরকার, ইটাহারের নেতৃত্ববৃন্দরা আছেন, মৃণাল সরকার, খাজিম মদ্দিন আহমেদ, সাহিরুল থেকে আরম্ভ করে আরো অনেক নেতৃত্ববৃন্দরা সবাই উপস্থিত আমরা ছিলাম। এই মহেন্দ্রক্ষণে একটা বিরাট উৎসবের আকার ধারণ করেছে। আর আমি নিজে অত্যন্ত খুশি যে রাস্তাটি এত প্রয়োজনীয় রাস্তা আমরা যে বরাদ্দ করে আনতে পেরেছি বলে আমি নিজেও খুশি, এলাকাবাসীকেও আমি শুভেচ্ছা জানিয়েছি। তার সাথে সাথে এখানে অনেক মানুষ এই রাস্তা উদ্বোধন করে উন্নয়নকে কেন্দ্র করে কিছু লোক দুর্লভপুর অঞ্চলের কয়েকটি বুথ থেকে আমাদের সব মাস্টার মশাই এবং তার নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, আমাদের প্রতিরাজপুরের তালটুঙ্গি বুথের আদিবাসী সমাজের মানুষজন এবং দুর্লভপুর অঞ্চলের মহাগাছি এই বুথ থেকে সনাতন হিন্দু সমাজের মানুষজন বিজেপি পরিত্যাগ করে এই উন্নয়নে, আর আগামীতে বিজেপি যে ইটাহারে শেষ, ইটাহারে বিজেপির কোনো ভবিষ্যৎ, তাই এরা বিজেপি আর করতে চায় না। এরা আজকেই এই উদ্বোধনী মঞ্চ থেকে নিচে তারা সবাই আজকে আমাদের দলে যোগদান করলো। আমি এই সমস্ত বিজেপি থেকে আসা নেতৃত্ববৃন্দদের আমরা অভিনন্দন এবং ওয়েলকাম শুভেচ্ছা জানাচ্ছি। ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে সাদরে সম্ভাষণে গ্রহণ করলাম। আগামীতে একসাথে আমরা সবাই মিলে উন্নয়ন করব। ইটাহারকে যে মডেল ইটাহার, সবার ইটাহার আমরা তৈরি করার যে প্রকল্প সংকল্প নিয়েছি, যেটার অধিকাংশে আমরা সফল হয়েছি, আরো উন্নয়ন আমরা আগামীতে গুছিয়ে সর্বধর্ম সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আমরা করতে চলেছি। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি।
এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকের একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।